রাস্তা থেকে ভাই এখান থেকে সব নজরকে কোটি কোটি গুণ বাড়ায় আমাদের এইদিকে 10 মিনিট ওইদিকে 10 মিনিট এইদিকে থাকলে সবার আগে দোহার উপজেলা পরিষদ সংলগ্ন আজকের এই শহীদ মিনারের ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين জহির ভাই আমরা অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা অনেক উন্নয়নের সাথে জড়িত, কিন্তু আজকে যে প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি এটা বিগত দিনে দেশের জন্য যারা শহীদ হয়েছে, এদেশে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্মৃতিটা আমরা নতুন করে তুলে ধরতে পেরেছি, এর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং তাদের আত্মা আজকে শান্তি পাবে যে তাদেরকে এত বছর পরও আমরা স্মরণ করছি। তাই আজকের এই অনুষ্ঠানটি এবং আজকের যে উদ্বোধনটি এটি অবস্মরণীয় হয়ে থাকবে। বিগত দিনে যে জিনিসটি আমাদের পূর্বসূরীরা করতে পারেনি, আজ আমি পেরেছি। এটা আমার জীবনের জন্য একটি খুব ভালো দিন, ভালো সুখের দিন, আনন্দের দিন, স্মৃতির দিন। এই স্মৃতি আমাকে আগামী দিনে আমার বাকি জীবনটা আমাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে যে জিনিসটি হয়েছে দেখেন যে এই দেশটা আমাদের সকলের, এই দেশের উন্নয়ন করার দায়িত্ব আমাদের সকলের। এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলো নির্মূল করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এই কারণে গত 4-5টি মাস আগে একটি সরকার নির্বাচিত হয়েছে, বিএনপি সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার এসেছে। এখন সকলেরই উচিত প্রশাসনকে সহায়তা করা, সরকারকে সহায়তা করা। আমরা যদি তা না করে আমরা বিরোধিতার সাথে বিরোধিতা করি তাহলে কিন্তু দেশে আগাবে না। তাহলে মনে করতে হবে যে আমরা যে ফলকটি লাগালাম ফলকটি ব্যর্থ হয়ে যাবে। এই ফলককে যদি সার্থক করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিগত দিনে আমরা কে কী করেছি সেগুলি ভুলে যাই। আমরা তো বিগত দিনে কেউ দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এই ভাষার বিরুদ্ধেও আন্দোলন করেছি এবং বাংলা ভাষা যেন আমাদের না হয়, আমাদের ভাষা যেন উর্দু হয়, এর জন্য তো অনেকে লড়াই করেছি। দেশ যেন স্বাধীন না হয় এর জন্য কিন্তু অনেকে লড়াই করেছি। এগুলো নিয়ে যদি আমরা এখন বিতর্ক করতে চাই তাহলে দেশ সামনের দিকে আগাবে না। আমরা পিছনের দিকে সমস্ত কিছু ভুলে দেশটাকে সামনের দিকে এগিয়ে দিতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতায় এই দেশ একদিন অনেক উন্নত হবে। এবং এই সরকার যে নতুন বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকা, এই বাজেটটা পুরোটাই কাজে লাগাবে ইনশাল্লাহ এবং পুরো বাজেটটা কাজে লাগে এই দেশটাকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে আমরা নিয়ে যাব। এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রিয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটাই মূল উদ্দেশ্য।